আমাদের ধারণা ছিল যে তারেক রহমান সাহেব বাংলা ভুলে গেছেন। এখন তিনি মাঠে ময়দানে দেখা যাচ্ছে যে আমরা যেভাবে কথাবার্তা বলি প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য, ঠিক ওইভাবেই তিনি কথা বলছেন। যেখানে আব্বাসি হওয়া দরকার, যেখানে ওই জুনায়েদ হাবিবি হওয়া দরকার, বা যেখানে ওই রাশ্মিকা মান্দানার ওই হুজুরের যেন নাম যেন কি, আমির হামজা, মানে যখন যে মঞ্চে যে ধরনের ডায়ালগ দরকার স্থানকাল পাত্র ভেদে তারেক রহমান সাহেব ঠিক সেই রকম ডায়ালগ দিচ্ছেন। এটা আমার কাছে খুব অসাধারণ লাগছে। উনি যেখানে ধর্মকে ব্যবহার করা দরকার, যেখানে প্রতিপক্ষকে মানে গুপ্ত বলা দরকার, যেখানে চোর বলা দরকার, যেমন রাতের ভোট প্রতিপক্ষের মতো রাতের ভোট যখন ইন্ডিকেট করছেন, তিনি সঙ্গত কারণে জামাতকে চোর বলার চেষ্টা করছেন। তো এই যে আকার ইঙ্গিতে অসাধারণ সব মানে রাজনীতির যে ঢিল ছুঁড়ে দেওয়া হচ্ছে প্রতিপক্ষ, এটা আমার কাছে ভালো লাগছে এবং আমাদের ভোটাররা ঠিক এরকমই পছন্দ করে। ভোটের ময়দানে এরকম একটা টানটান উত্তেজনা, একে অপরকে মানে কথাবার্তা বলবে। এর আগে একবার মনে হলো যে যেমন আমাদের পশ্চিমবঙ্গে বিধানসভাতে জ্যোতি বসু এবং মমতা ব্যানার্জি, এই দুজনের মধ্যে ভীষণ ঝগড়া লাগলো, একজন আরেকজনের ধুতি খুলে ফেলবে, কাপড় খুলে ফেলবে, এই ধরনের কথাবার্তা। তো রাজনীতির ময়দানে এই উত্তেজনাটা আসলে। কিন্তু 25 ডিসেম্বর তারেক রহমান যখন ফিরলেন এবং ফেরার পরে নির্বাচনী প্রচারণা শুরুর আগে তিনি যে বক্তব্য দিয়েছেন এবং নির্বাচনী মাঠে এখন যে বক্তব্য দিচ্ছেন, অনেকেই বলছেন যে তারেক রহমানের এই ধরনের বক্তব্য না দিলেও পারেন, সমাজে আরো বিভাজন তৈরি করছে। না, যারা বুঝেন না তারা এই ধরনের বোকাস কথাবার্তা বলেন। বরং তারেক রহমান সাহেব বিদেশে এসে যে গান্ধীবাদী বক্তব্য দিয়েছেন, এতে যারা রাজনীতি বুঝেন, ইলেকশন যারা বুঝেন, তারা চিন্তা করছেন যে একে দ্বারা হবে না।